সন্ন্যাস প্রসঙ্গে মা সারদা দেবী বলছেন, দেখো, যাদের খুব উঁচু ঘর তারাই সাধু হয়ে সর্ববন্ধন মুক্ত হয়ে যায়। কেউ বা সংসারের আস্বাদ ভোগবার জন্য জন্ম নেয়। সাধুর রাগ দেশ থাকবে না, সব সহ্য করা সাধুর দরকার। অসুস্থ হয়েছে বলে গৃহস্থ বাড়িতে কেন থাকবে? মঠ রয়েছে, আশ্রম রয়েছে। সন্ন্যাসী ত্যাগের আদর্শ। কাঠের স্ত্রীমূর্তি পুতুল যদি রাস্তায় উপুর হয়ে পড়ে থাকে, সন্ন্যাসী কখনো পায়ে করেও উল্টে দর্শন করবে না। আর সন্ন্যাসীর অর্থ থাকা একান্ত খারাপ। মা বলছেন, টাকা না করতে পারে এমন জিনিস নেই, প্রাণ সংশয় পর্যন্ত। পুরীতে একটি সাধু থাকত সমুদ্রের ধারে। তার কিছু টাকা ছিল, তাই টের পেয়ে দুজন চেলা লোভ সামলাতে না পেরে সাধুটিকে খুন করে টাকা নিয়ে চলে গেল। সাধু সাবধান। সাধুর সর্বদা সাবধানে থাকতে হয়। সাধু সর্বদা সাবধানে থাকবে। সাধুর রাস্তা বড় পিছল। পিছল পথে চলতে হলে সর্বদা পা টিপে চলতে হয়। সন্ন্যাসী হওয়া কি মুখের কথা? সাধু মেয়ে মানুষের দিকে ফিরেও তাকাবে না। চলবার সময় পায়ের বুড়ো আঙুলের দিকে লক্ষ্য রেখে চলবে। মা সন্ন্যাসীদের উদ্দেশ্যে বলছেন, তোমরা সন্ন্যাসী, তোমাদের গৃহস্থের সঙ্গে সম্বন্ধ রাখা অত্যন্ত খারাপ। বিষয়ী লোকেদের বাতাস লাগাও খারাপ। তুমি সাধু, তোমার কি আর যাওয়ার ভাড়া জুটবে না? ওরা গৃহস্থ, ওদের সঙ্গে কেন যাবে? এক গাড়িতে যাচ্ছ, হয়তো বললে এটা করো ওটা করো। তুমি সন্ন্যাসী, তুমি কেন এসব করতে যাবে?